অভ্যাগত সুধী মণ্ডলী, কোরিওগ্রাফার মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে সহযোগিতায় সোহান ও তুষার। এবার আমরা মূল মিউজিক্যাল ডিসপ্লে উপভোগ করব। বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ মিউজিক্যাল ডিসপ্লে পঞ্চকবির সুরে ও ছন্দে বাংলা। বাংলা সাহিত্যকে যারা তাদের অমর সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ ও আলোকিত করেছেন তাদের উল্লেখযোগ্য পাঁচজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রনাথ রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেন। এই পাঁচজন কবিকে সম্মিলিতভাবে বাংলা সাহিত্যের পঞ্চকবি বলে অভিহিত করা হয়। তাদের গান ও কবিতায় ফুটে উঠেছে মানবতা, দেশপ্রেম ও আধ্যাত্মিকতার চেতনা। তাদের সৃষ্টি সম্ভার প্রজন্ম থেকে প্রজন্মে বাংলার সাহিত্য ধারাকে সমৃদ্ধ করে চলেছে। শুরু হতে যাচ্ছে পঞ্চকবির সুরে ও ছন্দে বাংলা। রজনীকান্ত সেন 1865 সালের 26 জুলাই সিরাজগঞ্জ মহকুমার পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত এই কবি গীতিকার ও সুরকার হিসেবে বাঙালির শিক্ষা ও সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। স্রষ্টার প্রতি গভীর ভক্তি ও জাগতিক প্রলোভন থেকে মুক্তি পাওয়ার এক গভীর আধ্যাত্মিক আরতি ফুটে উঠেছে তার গানে। সুরকার ও মানবতাবাদী চিন্তাবিদ, জাগতিক মায়া ও দায়িত্বের বন্ধন কাটিয়ে এক অপার আনন্দ ও মুক্তির পথে যাত্রা করার আকুতি, যেখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতা সেই পথ দেখায়। যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে বনের বিজনে মৃদুলতা, দুলে দুলে ফুল বলে আমার, বনের বিজনে মৃদুলতা। দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালে 19 জুলাই নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের গভীর জীবনবোধ সময় থাকতে কর্মে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা যোগায়, যা জীবনের দ্রুত প্রবাহ এবং অনিবার্য সমাপ্তির দিকে ইঙ্গিত করে। মাতৃভূমির অপরূপ সৌন্দর্য, ঐশ্বর্য ও শস্য শ্যামলার জয়গান গেয়েছেন। তিনি বাংলাকে পৃথিবীর সকল দেশের রানী বলে অভিহিত করেছেন। পুষ্পে পুষ্পে
ইসলাম। 1899 সালের 24শে মে পশ্চিমবাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী বা বিচারক পরিবারে নজরুলের জন্ম। কল্পনা না থাকলে কি মানুষ বাঁচে? ছোটদের এই কল্পনার জগৎটাকে চিনতেন নজরুল। কেননা বীরখোলা এই মানুষটি মিশতেন তাদের সঙ্গে অনেকটা তাদের মতো করে। তাই তো শিশু বলতে পারে, তুমি খাও, মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা খাও। নাই চোখটা পেটো খাও, খাও, চিখাই চিখাই। বাতাবি লেবু সকলগুলো একলা ফেলে ঢুকিয়ে গেল। তবে ভাবি লেবু দিয়ে টুকুস কাটুস তো সোজা তুমি তাহলে আড়িয়ে মারছে। নজরুল ভ্রাম্যমাণ লোক সংস্কৃতি দল লেখকে যোগদান করেন। ওই দলের হয়ে নাটক ও গান রচনা করতে গিয়ে নজরুল বাংলা লোক সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসীল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদলিয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে লো, অঙ্গ ওঠে দুলে। দোল লাগে সার পিয়ার বনে নতুন খোপার ফুলে লো। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। নজরুল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। তিনি লিখলেন শিকল করার পরে। নজরুল তার সৃষ্ট গানে আরবি ও ফার্সি ভাষা মিশে নতুন মাত্রা এনেছিলেন। তিনি প্রথম বাংলা গজল গানের প্রবর্তক। দেশের গান দেশ, মাতৃভূমি ও জনগণের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্যের বহিঃপ্রকাশ, যা দেশের ভৌগোলিক সৌন্দর্য, সংস্কৃতি, ইতিহাস এবং আত্মিক অস্তিত্বের প্রতি টান থেকে চলে। আজি বাংলাদেশের হৃদয় হতে অমর অমর, তুমি অমর রূপের বাহির হলে তোমায় দেখে দেখে আঁকি রাখি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের কীর্তন হরি কাল বসে ঘিরে ঝড়। তোরা সব জয়
জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের কচিকাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল ডিসপ্লে পঞ্চকবি সুরের ছন্দে বাংলা।